মিলাদুন নবীর উপলক্ষে ওনারা ফ্রি খাওয়াচ্ছে, শুকর আলহামদুলিল্লাহ। শরবত খাইতেছি ফ্রি ফ্রি হ্যাঁ ফ্রি বিস্কুটও ফ্রি দিছে, বিস্কুট শরবত। ওনাদেরকে দোয়া করি আল্লাহ পাকে যাতে আরো অনেক বড় করে করার দেওয়ার তৌফিক দান করে। আমি হবিগঞ্জ থেকে আসছি। আমি আছি কুমিল্লা জেলা পরিচং থানা গোবিন্দপুর গ্রাম। যে নবী না হলে কোনো সৃষ্টি হতো না, আমরা সেই নবীর আমাদের জন্য আমরা আসছি। অবশ্যই এটা অবশ্যই আনন্দের দিন। যাকে সৃষ্টি না করলে কিছু সৃষ্টি না হতো, তো তিনি আসছেন বিদায় তো আমরা আসছি। তো আমাদের জন্য এটার চেয়ে আর বেশি খুশি কোনো ঈদ নাই। এটা আমাদের সর্বোচ্চ ঈদ, ঈদে মিলাদুন নবী। আজকে আমাদের আল্লাহ রাসূলের জন্মদিন, সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন নবী। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনে দুনিয়াতে আগমন করেছে ওই উপলক্ষে। 5000 লোকের আয়োজন এখানে শরবতের, 5000। 12ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী এবং সর্বোচ্চ ঈদ, এটার উপর আর কোনো ঈদ নাই। যারা বিদাত বলে এরা তো ওই শুরু থেকে পৃথিবী সৃষ্টি জগৎ থেকে বেদাত বলে আসছে। যে আবু জাহেলের দল, আবু লাহাবের দল, এরা তো বলবে ফেরআউনের দল, এরা মুনাফিকের দল। এরা ওই যুগে আল্লাহ রসুলকে পাত্তর মারে আসছে, আল্লাহ রসুলকে আঘাত করে আসছে। এরা আজকে এই জগতে, আজকে বাংলার জমিনে, এরা আজকে এই দেশে, আজকে এরা আমাদেরকে মুসলমানের মধ্যে ভেদাভেদ তৈরি করতেছে, আমাদের মুসলিম উম্মাদের মধ্যে পাটন সৃষ্টি করতেছে এরাই। আমি আছি হলো উত্তরবাড্ডা থেকে। সকল ঈদের সেরা ঈদ পবিত্র ঈদে মিলাদুন নবী। তো ঈদে মিলাদুন নবীর ব্যাপারে হাদিস শরীফ আমরা পেয়েছি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, ঈদে মিলাদুন নবী জশ্নে জুলুসে যদি কেউ 1 দিরহাম পরিমাণ যদি রাসূলের আগমন যদি খুশি হয়ে কেউ খরচ করে, ওই উম্মত কি রাসূলের সঙ্গে সে এবং কি আবু বকরের সঙ্গে তার জান্নাতের পাশে থাকবে। তো আজকে জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবীর আমরা যখন আনন্দ আগমন করি, একদল লোকের মাথা খারাপ হয়ে যায়, মানে জ্বালা, মনে খুব জ্বালা আর কি। তো আপনারা দেখেছেন এর মধ্যে ডক্টর ইউনূসের বলে আমরা সোহরাওয়ার্দীর ময়দানে আমরা একটা মানে ঈদে মিলাদুন নবীর সমাবেশের জন্য আমরা একটা আবেদন করেছিলাম। ওই সুদ করে কিন্তু আমাদেরকে দেয় নাই, মানে বিভিন্ন ওয়াহাবি খারিজি বাতিল ফেরকার ফান্দে করে আমাদেরকে দেয় নাই। তো আমাদের প্রাইম মিনিস্টার তারেক রহমান স্যারকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। 2 দিন আমাদেরকে ঈদে মিলাদুন নবীর জন্য ছুটি দিয়েছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আরেকটি কথা বলতে চাই, বাতিল ফেরকা যত অপশক্তি আছে তারা যুগের পর যুগ আমাদেরকে তারা এমন ভাবে লাঞ্ছিত করার চেষ্টা করেছে, কিন্তু ইনশাল্লাহ মদিনাওয়ালার মহব্বতে ইনশাল্লাহ আমাদেরকে কখনো পরাজিত করতে পারে না। তাহলে সুন্নাতুল জামাতের কর্মী নেতৃবৃন্দ একজন যদি বেঁচে থাকে, সুফিবাদী জনতা, তার পক্ষে ইতিহাস বদলানো সম্ভব হবে। শুধু একটি কথা, আরেকটি কথা হলো বাংলাদেশে মাজারগুলা ভাঙচাকার আপনারা কিন্তু জানেন। শুধু তাই না, এই যে কুষ্টিয়ার যেমন একটা বক্তা আছে, ওটা পাগল আমির হামজা, ওই বাটপার 4 কোটি টাকা বরাদ্দ করছে শাহজালাল রহমতুল্লাহর মাজার ভাঙার জন্য। ওরে আজকে সোহরাওয়ার্দীর ময়দান থেকে আমি চ্যালেঞ্জ করলাম, যদি বাপের বেটা হয়ে থাকে আমির হামজাকে আমি বললাম ঘোষণা দিয়া নামক, আমরাও রাজপথে নামবো, ইনশাল্লাহ খেলা হবে। আমরা লাঠি হাতে নিতে শিখি নাই, পেট্রোল বোমা হাতে নিতে শিখি নাই, আমরা শিখেছি জায়নামাজ আর তসবিহ হাতে নিতে। তবে প্রয়োজন পড়লে এখন থেকে ইনশাল্লাহ লাঠি নেব, ইনশাল্লাহ বিজয় সুন্নিয়ত হবে। বাতিল বেকাররা কিন্তু অনেক বদ্ধ করার জন্য এটা অনেক চেষ্টা করছে। ইনশাল্লাহ আমারটা দেওয়া হবে, প্রতি বছরই হবে।